কোনো কিছু যত্ন করে রান্না করলে যে কেউই পছন্দ করবে। কয়েকদিন আগে এক আপু বলছে তার বাচ্চা নাকি কাঁঠাল খায় না। আমি বলছি ঠিক আছে, কাঁঠাল খাওয়ার কোনোই প্রয়োজন নাই। আপনি কাঁঠাল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করবেন, কাঁঠালের কেক, কাঁঠাল দিয়ে পিঠা, যে কোনো আপনি ওয়েতে বাচ্চাকে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। আপনি কাঁঠালের জুস বানিয়ে খাওয়াবেন, যাতে বাচ্চা আপনার দেখে না যে আপনি কাঁঠাল দিয়ে তৈরি করছেন। ও যখন বাসায় থাকে না তখনই আপনি এই রেসিপিগুলো তৈরি করবে। দেখা গেলো টিভি দেখতেছে, পড়তেছে, শুয়ে পড়ছে, আপনি রান্নাঘরে যে এই কাজগুলো করাবেন। কারণ বাচ্চাদের অবশ্যই পুষ্টিকর খাবারগুলো দেওয়া মায়েদের দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কাঁঠালের পিঠা তৈরি করব। এ কারণে আগে থেকে কাঁঠালের সব কিছু একসাথে প্রিপারেশনের জন্য রেখে দিয়েছিলাম। আটা, চিনি, গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ, কাঁঠালের রস এবং আটা মিক্স করে এই পিঠাটা তৈরি করব। এই পিঠাটা কম বেশি সবাই তৈরি করে। এক একজনের রেসিপি এক এক রকম, সবার রেসিপি কিন্তু একরকম না। কারণ আমি মাঝে মাঝে ইউটিউবে দেখে দেখে অনেক রেসিপি তৈরি করতে চাই, কিন্তু ওরকম হয় না। আমি আমার মতন যখন রেসিপি বানাই তখন আমার কাছে অনেক স্বাদ লাগে, সেই খাবারেরটার ভিতরে অনেক একটা আনন্দ লাগে যে এই খাবারটা আমি নিজে তৈরি করছি, আমি নিজের মতন করে তৈরি করছি। এইভাবে যদি আমি বানাই তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু সব কিছু পরিমাণ অল্প অল্প নিয়েছি, যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা খুবই কম, আর একবার ভাজবো, সব একসাথে খেয়ে নেব। যদি জনসংখ্যা বেশি হতো তাহলে আমি বেশি পরিমাণ দিতাম। তো এ কারণে রসটা একটু কম দিয়েছিলাম কাঁঠালের। আপনারা যদি পরিবারের সদস্যর সংখ্যা বেশি হয়, রসের পরিমাণ বেশি দেবেন, আটার পরিমাণ, চিনির পরিমাণ, সব কিছুর পরিমাণ বেশি দেবেন। এই যে আমি চুলার উপরে কড়াইটা বসাই দিছি, এখন তেল দেব। তেল যখন গরম হবে তখনই আমি দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি কিন্তু অনেকটা বেশি দিয়েছিলাম, কড়াইটা অনেক বড় ছিল, তা তেল ওভাবে বোঝা যাচ্ছিল না। যেহেতু আমি উপরে থেকে ফোনটা ধরেছি, এক হাত দিয়ে আমি কাজ করতেছি, আর এক হাত দিয়ে ফোন ধরা অনেক টাফ। তারপরে একটা স্ট্যান্ডের উপরে হালকাভাবে ফোনটা বসাই নিচ্ছি যাতে ফোনটা না নড়ে। এই যে ছোট চামচ দিয়ে আমি আর কি বসাই দিছি ছোট ছোট করে গোল্লা। বেশি বড় দিলে আপনার ইচ্ছা মতন দিতে পারেন, পরিমাণ একটাও দিয়ে বানাইতে পারেন, তেলের পিঠা যেরকম ওভাবে বড় একটা বানাইতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু তাহলে কাঁঠালের রসটা বেশি দেবেন, আর দেবেন একটু পানির পরিমাণটা বেশি, তাহলে তেলের পিঠা একবারে হয়ে যাবে সেম। এই যে লাস্ট পর্যায়ে কিন্তু আমার ভাজি, আগের পিঠাগুলো দেখেছেন, এটা কিন্তু লাস্ট পর্যায়ে পিঠাগুলো ভাজতেছি, তাই আর তেল দিলাম না, প্রায় শেষ হয়ে গেছে, এরকম লাস্টে লেগে গেছিলো। আমি হাসতে হাসতে শেষ, যে কেন প্রথম দিকে এত সুন্দর হলো, লাস্টে কেন এরকম হয়েছে, কী কারণে হয়েছে।